কখনো অনলাইনে এই 2 সেকেন্ড 5 সেকেন্ডের কিছু দেখে কাউকে ভুল বুঝেন না। সবসময় মনে রাখবেন, সফলতার একটা সূত্র, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যাকে সামনে খারাপ মনে হবে, এই খারাপ মনে হয় আর খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগেই আপনি নিজেকে শোনাবেন, তার চাইতে আমি বেশি খারাপ, তার চাইতে আমি বড় গুনাহগার, তার চাইতে বড় আসামি আমি। দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণা আসবে না, ঘৃণাও আসবে না। কেন বলছি এই কথা জানেন? আমরা সব সময় অন্যের দোষ দেখার জন্য দূরবীন ইউজ করি, কিন্তু মূলত দরকার ছিল আমাদের আয়না ইউজ করে নিজের চেহারা দেখা, নিজের অতীতকাল দেখা, নিজের কর্ম দেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে আজকে 1-2টা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি, হয়তো তার চাইতে বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি, আপনি খারাপ হয়ে আছেন, আমরা খারাপ হয়ে আছি। সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন, এটা নিশ্চিত। বিপদ আসবে, নিশ্চিত। বলেন নিশ্চিতটা আপনারা বলবেন। অভাব আসবে, নিশ্চিত বলেন। অভাব আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার। এবার আল্লাহ পাককে বান্দা বলে, আল্লাহ আমি তো ছোট একটা মানুষ, আমি তো ছোট একটা। আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। কথা বলি, আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না।